ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম ব্রায়োফাইটসের ইন্ট্রোডাকশন সম্পর্কে, যেখানে আমরা কমনলি ব্রায়োফাইটসের যে দুটো গ্রুপ আছে লিভারওয়ার্টস এবং মসেস সম্পর্কে, তো তাদের কমন ফিচার্স কী আছে সেগুলো সম্পর্কে ডিসকাস করেছিলাম। আজ আমরা ডিসকাস করতে চলেছি লিভারওয়ার্টস অ্যান্ড মসেসকে ইন্ডিভিজুয়ালি আমরা ডিসকাস করব এবং ডিটেলসে ডিসকাস করব। যেখানে ফার্স্টলি এখানে আমাদের এনসিআরটি কী বলছে যে লিভারওয়ার্টস যারা আছে তারা কি হচ্ছে গ্রুপ অফ বা ক্লাস অফ, আমরা গ্রুপ না বলে ক্লাস বলবো কারণ ডিভিশন ব্রায়োফাইটসের মধ্যে এটা আছে, তো ক্লাস যেটা আছে লিভারওয়ার্টস, তো সেই লিভারওয়ার্টস যারা আছে তাদের হ্যাবিটেট কী হয়ে থাকে, তারা হ্যাবিটেট অনুসারে আমরা যদি বলি এনসিআরটি বলছে গ্রো ইজিলি ইন ময়েস্ট শেডি হ্যাবিটেটস। যেখানে ময়েস্ট এরিয়া আছে বা শেডি এরিয়া আছে, শেডি মিন্স ছায়াচ্ছন্ন, যেখানে ছায়াচ্ছন্ন বা ময়েস্ট মানে আর্দ্র প্রকৃতির পরিবেশ আছে, তো সেরকম পরিবেশে জেনারেলি কী হচ্ছে এই লিভারওয়ার্টসরা জন্মে থাকে। যেখানে আমাদেরকে তারপরে এক্সাম্পল হিসেবে এনসিআরটি বলছে ব্যাঙ্কস অফ স্ট্রিমস অফ ব্যাঙ্কস অফ স্ট্রিম মানে কি নদীর ধার বা কোনো পুকুরের ধার বা মানে কোনো জলাশয়ের সাইডে যে ধারে কিনারায়, তো সেই কিনারাতে কী হচ্ছে এরা জেনারেলি জন্মায়। এছাড়া ড্যাম্প সয়েল বা বার্ক অফ ট্রি বা ডিপ ইন দ্য উডস মানে জঙ্গলের গভীরে, তাহলে এই সমস্ত জায়গাগুলো কী হচ্ছে আইদার শেডি হয়ে থাকে অর সেগুলো ময়েস্ট হয়ে থাকে, তো যার কারণে কী হচ্ছে এই সমস্ত জায়গাতে কী হচ্ছে ইজিলি ব্রায়োফাইটসদেরকে জন্মাতে দেখতে পাওয়া যায়। দেন আমরা ডিসকাস করব এদের থ্যালাস বা বডি অর্গানাইজেশন কী আছে। যেটা আমরা দেখি এদের বডি অর্গানাইজেশন, তাহলে আমরা জানি কি এদের লাইফে দুটো স্টেজ থাকে, একটাকে বলা হয় গ্যামেটোফাইট স্টেজ, অন্যটাকে বলা হয় স্পোরোফাইট স্টেজ। এবং সেক্ষেত্রে আমরা পড়ে এসেছি যারা ব্রায়োফাইটস হয়ে থাকে তাদের ক্ষেত্রে মেইন প্লান্ট বডি হয়ে থাকে গ্যামেটোফাইট, তাহলে এদের ক্ষেত্রেও কিন্তু মেইন প্লান্ট বডি হচ্ছে গ্যামেটোফাইট। আর সেই গ্যামেটোফাইটটা কেমন ধরনের হয় না, সেটা থ্যালয়েড ধরনের হয়। থ্যালয়েড মিন্স কি, থ্যালয়েড মিন্স হচ্ছে যাদের বডি কি হচ্ছে রুট স্টেম আর লিফে ডিফারেন্সিয়েটেড থাকে না, মানে কি এদের বডিতে আমরা ট্রু লিফ, ট্রু রুট বা ট্রু স্টেম আমরা দেখতে পাবো না। এদের যে থ্যালাসটা থাকে সেই থ্যালাসটা কি হচ্ছে ডরসিভেন্ট্রাল হয়ে থাকে। ডরসিভেন্ট্রাল মিন্স চ্যাপ্টা হয়ে থাকে। যদি আমরা দেখি এরকম একটা চ্যাপ্টা আছে, তো এটা ডরসাল সাইড আর নিচে যেটা আছে পিছনের সাইডে সেটা হচ্ছে ভেন্ট্রাল সাইড, তাহলে এরা ডরসিভেন্ট্রাল হয়ে থাকে এবং ক্লোজলি অ্যাপ্রেসড টু সাবস্ট্রেট, যেটাকে আমরা ডিসকাস করেছিলাম লাস্ট ভিডিওতে যে জেনারেলি কী হচ্ছে এদের যে গ্যামেটোফাইট বা থ্যালাস হয়ে থাকে সেটা দু রকমের হতে পারে। এক হচ্ছে প্রস্ট্রেট, আমরা পড়েছিলাম প্রস্ট্রেট, আর দ্বিতীয়টা আমরা পড়েছিলাম কি না ইরেক্ট। তো এনসিআরটি দুটো টার্মসকে ডিসকাস করেছে। তো প্রস্ট্রেট মানে কি, প্রস্ট্রেট মানে হচ্ছে যেটা প্যারালাল টু দ্য গ্রাউন্ড, মানে গ্রাউন্ড যেটা আছে বা সাবস্ট্রাটাম যেটা আছে তার সঙ্গে কী হচ্ছে প্যারালালি প্রেজেন্ট থাকবে, আর ইরেক্টের ক্ষেত্রে পারপেন্ডিকুলারলি থাকবে। তার মানে কি আমি যদি বলি এটা গ্রাউন্ড, তাহলে সেই গ্রাউন্ডের সঙ্গে এখানে কী হচ্ছে এরকম প্যারালালি যদি কোনো থ্যালাস জন্মায় তাহলে সেটাকে আমরা কি বলবো প্রস্ট্রেট। আর যদি এটা গ্রাউন্ড হয় আর গ্রাউন্ডের সঙ্গে পারপেন্ডিকুলারলি জন্মায় এবং সাইডে আমরা লিফ দেখতে পাই, তাহলে এরকম ধরনের যে ইয়েগুলো থেকে থাকে আমাদের প্লান্ট বডি বা থ্যালাসগুলো থেকে থাকে সেগুলোকে বলা ইরেক্ট। তো এক্ষেত্রে যেহেতু আমরা প্রস্ট্রেট ধরনের দেখতে পাচ্ছি, তো এই জন্য বলা হচ্ছে ক্লোজলি অ্যাপ্রেস টু সাবস্ট্রেটের সঙ্গে। সাবস্ট্রেট মানে কি আমি বলেছিলাম আগের দিনে যে যেখানে ওরা জন্মায় সেই যে গ্রাউন্ড যার সঙ্গে ওরা অ্যাটাচ থাকে ডাইরেক্টলি, তো সেইটাকে বলা হয় সাবস্ট্রেট। তাহলে সেই সাবস্ট্রেটের সঙ্গে ক্লোজলি অ্যাপ্রেস হয়ে থাকে, তো এটা প্রস্ট্রেট ধরনের হয়ে থাকে। এবং এরা এই সাবস্ট্রেটামের সঙ্গে কিসের সাহায্যে আটকে থাকে, রাইজয়েডস বা রুট লাইক স্ট্রাকচারের সঙ্গে। এই যে রাইজয়েডসগুলো হয়ে থাকে সেই রাইজয়েডসগুলো জেনারেলি ইউনিসেলুলার রাইজয়েডস হয়ে থাকে। কী হয়ে থাকে, ইউনিসেলুলার রাইজয়েডস। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি এদের মধ্যে কিছু আছে লিফি মেম্বার। আমি কি বললাম এদের ক্ষেত্রে কিন্তু আমরা রুট স্টেম বা লিফ লাইক মানে কোনোটাই আমরা দেখতে পাবো না। এবং শুধু তাই নয়, এরা কী হচ্ছে চ্যাপ্টা প্রকৃতির হয়। তো যদি চ্যাপ্টা প্রকৃতির হয়, যদি ডরসিভেন্ট্রাল হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে এদের কিন্তু কোনো লিফ বা লিফ লাইক স্ট্রাকচার থাকা পসিবল নয়। কিন্তু এদের মধ্যে কিছু আছে যারা কি হচ্ছে লিফি মেম্বার হয়ে থাকে। তো সেই লিফি মেম্বার যারা হয়ে থাকে তাদের ক্ষেত্রে আমরা টাইনি লিফ লাইক অ্যাপেন্ডেজেস দেখতে পাবো টু রোতে। তাহলে এই যে স্টেম যদি আমরা ধরি, তাহলে স্টেম লাইক স্ট্রাকচার, এর দুপাশে কি হচ্ছে ছোট ছোট পাতার মতো গঠন আমরা দেখতে পাবো। তো এরা হচ্ছে কি জেনারেলি এই লিফি মেম্বার্স অফ লিভারওয়ার্টস। কিন্তু এই লিফি মেম্বার্স জেনারেলি লিভারওয়ার্টসের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় না। এটা জেনারেলি মস যেটা আছে সেই মসেসের ক্ষেত্রে এরকম ধরনের লিফি মেম্বার আমরা দেখতে পাই। তবে এক্সেপশনালি লিভারওয়ার্টসের ক্ষেত্রে কিছু আছে যারা এই লিফি মেম্বার হয়ে থাকে। ওকে,
দেন আমরা ডিসকাস করছি এদের যে গ্যামেটোফাইট সেটা কেমন ধরনের হয়ে থাকে, সেটা মাল্টিসেলুলার হয়, ইউনিসেলুলার নয়, এটা মাল্টিসেলুলার, মানে কি অনেকগুলো সেল দিয়ে তৈরি হবে। দেন হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির হবে, মানে এখানকার সমস্ত সেল যেগুলো আছে সব সেলগুলোই কী হবে, হ্যাপ্লয়েড। এবং এরা ফ্রি লিভিং হবে, এরা কিন্তু এদের নিউট্রিশনের জন্য কিন্তু কারোর উপর ডিপেন্ড করে না, তাহলে এরা ফ্রি লিভিং। আমি গ্যামেটোফাইটের ডেফিনেশন কী বলেছিলাম, গ্যামেটোফাইটের ডেফিনেশন হচ্ছে যেখানে গ্যামেট ফর্মেশন হবে, যে প্লান্ট বডিতে গ্যামেট ফর্মেশন হয় তাকে বলা হয় গ্যামেটোফাইট। এখন গ্যামেট কোথায় ফর্মেশন হবে, অবভিয়াসলি সেক্স অর্গানের মধ্যে। তো ওই জন্য কী হচ্ছে, এই গ্যামেটোফাইটের বডিতেই কিন্তু আমরা জেনারেলি সেক্স অর্গান দেখতে পাই, তাই বলছে বিয়ার সেক্স অর্গানস আইদার অন দ্য সেম থ্যালাই অর ডিফারেন্ট থ্যালাই। তাহলে সেম থ্যালাসের উপরে কিন্তু সেক্স অর্গান ফর্মেশন হতে পারে। যদি সেক্স অর্গান সেম থ্যালাসের উপরে থাকে সেটাকে বলা হয় মনোসিয়াস, আর যদি সেটা ডিফারেন্ট থ্যালাসের উপরে থাকে তখন সেটাকে বলা হয় ডায়োসিয়াস, যেটা আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম। আচ্ছা, আমরা এতক্ষণ পর্যন্ত গ্যামেটোফাইট সম্পর্কে ডিসকাস করছিলাম, এবার আমরা স্পোরোফাইট সম্পর্কে ডিসকাস করবো। এবং সেখানে স্পোরোফাইটে কী বলছে, স্পোরোফাইটে বলছে এটাও কিন্তু মাল্টিসেলুলার হয়ে থাকে, ডিপ্লয়েড হয়ে থাকে এবং ফ্রি লিভিং হয় না। এরা কি হচ্ছে গ্যামেটোফাইট থেকে ডেভেলপ হয়ে থাকে এবং এরা ডিফারেন্সিয়েটেড হয়ে থাকে কি ফুড, সিটা অ্যান্ড ক্যাপসুল। যেখানে কিন্তু আমরা বলেছিলাম কি গ্যামেটোফাইটে কোনো ডিফারেন্সিয়েটেড পার্ট থাকে না, না তো ওখানে লিফ লাইক স্ট্রাকচার থাকে, না তো ওখানে স্টেম লাইক স্ট্রাকচার থাকে। কেন, ওটা কেমন ধরনের হয়, থ্যালাস লাইক অর্গানাইজেশন দেখায়, যেখানে কি হচ্ছে থ্যালয়েড হওয়ার জন্য এরা কি হচ্ছে ক্লোজলি অ্যাপ্রেসড থাকে সাবস্ট্রেটের সঙ্গে, যার কারণে এদের কিন্তু কোনো ট্রু লিফ বা ট্রু স্টেম তো নেই, সঙ্গে স্টেম লাইক স্ট্রাকচার বা লিফ লাইক স্ট্রাকচারও কিন্তু নেই। কিন্তু এদের ক্ষেত্রে যেটা আছে রুট লাইক স্ট্রাকচার বা রাইজয়েড প্রেজেন্ট থেকে থাকে, সেই রাইজয়েডগুলো কীরকম হয়, ইউনিসেলুলার রাইজয়েড হয়ে থাকে। তো কিন্তু এই স্পোরোফাইটের ক্ষেত্রে কিন্তু এদের বডিটা ডিফারেন্সিয়েটেড থাকে তিনটে পার্টে, ফুড, সিটা অ্যান্ড ক্যাপসিউল। এই তিনটে পার্টে এদের বডি কিন্তু ডিফারেন্সিয়েটেড থাকে। দেন আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপসিউল যেটা আছে সেই ক্যাপসিউলের মধ্যে কি থাকে, স্পোর মাদার সেলস থাকে, যে স্পোর মাদার সেলগুলো হ্যাপ্লয়েড স্পোর ফর্মেশন করে বাই মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে এরা হ্যাপ্লয়েড স্পোর ফর্মেশন করে থাকে। পরবর্তীতে এই স্পোরগুলো ডিসপার্স হয়ে গিয়ে তারা জার্মিনেট হয়ে কী করে, ফ্রি লিভিং গ্যামেটোফাইট ফর্মেশন করে থাকে, তাহলে এই গেল স্পোরোফাইট সম্পর্কে। এবার আমরা আসি রিপ্রোডাকশন সম্পর্কে আমরা কি ডিসকাস করব না, এই যে রিপ্রোডাকশনে সেখানে আমরা দেখতে পাচ্ছি এদের বডিতে অ্যাসেক্সুয়াল এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায়, যেখানে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বাই ফ্র্যাগমেন্টেশন এবং বাই ফর্মেশন অফ গেমা ফর্মেশনের মাধ্যমে বা ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে এরা কিন্তু রিপ্রোডাকশন করে থাকে, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। গেমা কী জিনিস আমরা যদি ডিসকাস করি, তাহলে গেমা হচ্ছে একটা অ্যাসেক্সুয়াল বার্ড, নট অ্যাসেক্সুয়াল স্পোর নয়, এটা একটা অ্যাসেক্সুয়াল বার্ড। কী বলা হচ্ছে, এটা একটা স্পেশালাইজড স্ট্রাকচার ফর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য এটা এই লিভারওয়ার্টসের বডিতে তৈরি হওয়া একটা স্পেশালাইজড স্ট্রাকচার, যে স্পেশালাইজড স্ট্রাকচারটা গ্রিন কালারের হয়ে থাকে, মাল্টিসেলুলার হয়ে থাকে, হ্যাপ্লয়েড হয়ে থাকে এবং অ্যাসেক্সুয়াল বার্ড। তাহলে গ্রিন, মাল্টিসেলুলার, হ্যাপ্লয়েড অ্যান্ড অ্যাসেক্সুয়াল বার্ড। তাহলে হ্যাপ্লয়েড কেন, যেহেতু এটা কি হচ্ছে মেইন প্ল্যান্ট বডিতে জন্মাচ্ছে, গেমা যেটা সেটা মেইন প্ল্যান্ট বডিতে জন্মায়, আর মেইন প্ল্যান্ট বডি কী হচ্ছে গ্যামেটোফাইট, তো অবভিয়াসলি ওটা হ্যাপ্লয়েডই হবে। সেকেন্ড হচ্ছে এটা কি হচ্ছে মাল্টিসেলুলার, এটা কিন্তু কোনো ইউনিসেলুলার নয়, মানে সিঙ্গেল সেল নয়, এটা মাল্টিসেলুলার, অনেকগুলো সেল দিয়ে কিন্তু তৈরি হয়ে থাকে। আর এটা হচ্ছে একটা ধরনের বার্ড, নট এ স্পোর। ওকে, দেন চলো এটা কি বলছে, ডেভেলপ ইন স্মল রিসেপ্টেকলস, মানে কি ছোট একটা বৃন্তের মাধ্যমে, রিসেপ্টেকলের মাধ্যমে এটা কি হচ্ছে জুড়ে থাকে মেন প্ল্যান্ট বডির সঙ্গে, যেটাকে আমরা বলে থাকি কি গেমা কাপ। কি বলা হয় এটাকে, গেমা কাপ। তাহলে যদি আমরা দেখি এটা একটা প্ল্যান্ট বডি, তাহলে এখানে কি হচ্ছে এরকম একটা কাপ লাইক স্ট্রাকচার আমরা দেখতে পাবো, এটাকেই বলা হচ্ছে গেমা কাপ। যদি আমি এনসিআরটি ডায়াগ্রাম অনুসারে আমি দেখাই, তাহলে এখানে কি হচ্ছে এই যে গেমা কাপ, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা মেইন থ্যালাস, যেটা কি হচ্ছে গ্যামেটোফাইট, আর এই থ্যালাসটা কি হচ্ছে রাইজয়েডের সাহায্যে, ইউনিসেলুলার রাইজয়েডের সাহায্যে সাবস্ট্রাটামের সঙ্গে জুড়ে আছে। আর এই সাবস্ট্রাটামের সঙ্গে জুড়ে থাকার পর আমরা দেখতে পাচ্ছি গ্যামেটোফাইট থেকে কি হচ্ছে সেক্স অর্গান ডেভেলপ হয়েছে, এখানে যেমন কি হচ্ছে এখানে সেক্স অর্গান ডেভেলপ হয়েছে, এটা অ্যান্থেরিডিওফোর মানে মেল সেক্স অর্গান, আর এটা হচ্ছে আর্কিগোনিওফোর যেটা হচ্ছে ফিমেল সেক্স অর্গান। তো এই আর্কিগোনিওফোর বা অ্যান্থেরিডিওফোর কোনটা, এই যে স্টেম লাইক স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি, যার সাহায্যে কী হচ্ছে এই যে সেক্স অর্গানটা দাঁড়িয়ে আছে সেটাকে বলা হচ্ছে আর্কিগোনিওফোর বা অ্যান্থেরিডিওফোর। আর এই যে সেক্স অর্গান যেটা আছে, এই সেক্স অর্গানটাকে আমরা কিন্তু এখানে কি বলবো, এটাকে বলা হয় অ্যান্থেরিডিয়াম, আর এটাকে বলা হয় আর্কিগোনিয়াম।
এটাকে বলা হয় আর্কিগোনিয়াম। তাহলে অ্যান্থ্রেডিয়ামকে যে হোল্ড করে রেখেছে সে হচ্ছে অ্যান্থ্রেডিওফোর, আর আর্কিগোনিয়ামকে যে হোল্ড করে রেখেছে সে হচ্ছে আর্কিগোনিওফোর। তাহলে সেক্স অর্গানের নাম কিন্তু আর্কিগোনিওফোর নয় বা অ্যান্থ্রেডিওফোর নয়, এটা হচ্ছে কি যে স্টক লাইক স্ট্রাকচার যেটা সেক্স অর্গানকে হোল্ড করে রেখেছে গ্যামেটোফাইট থেকে, সেটাকে বলা হচ্ছে আর্কিগোনিওফোর বা অ্যান্থ্রেডিওফোর। আর গেমা কাপ কোনটা? এই যে আমরা বললাম যে ছোট্ট একটা কাপ লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এই যে ছোট্ট একটা কাপ লাইক স্ট্রাকচার, এটাকে বলা হয় গেমা কাপ। পরবর্তীতে এই গেমা কাপ কী হয়, মেন প্লান্ট বডি থেকে ডিট্যাচ হয়ে যায়, এবং ডিট্যাচ হয়ে যাওয়ার পর সেটা কি হচ্ছে গ্রো করে ফার্দার, এই অ্যাসেক্সুয়াল বার্ড থেকেই ফার্দার গ্রো করে একটা নিউ প্লান্ট বডি। তো সেটাই আমাদের এনসিইআরটি এখানে বলছে যে আমরা দেখতে পাচ্ছি যে লোকেটেড অন দ্য ডরসাল সাইড অফ দ্য থ্যালাসের ডরসাল সাইডে এরা প্রেজেন্ট থেকে থাকে এবং বিকাম ডিট্যাচড ফ্রম দ্য মেইন প্যারেন্ট বডি অ্যান্ড জার্মিনেট নিউ ইন্ডিভিজুয়ালস, এবং জার্মিনেট হয়ে নিউ ইন্ডিভিজুয়াল ফরমেশন করে থাকে। তো এই ছিল আমাদের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন পার্ট থেকে, যেখানে আমরা ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে বা গেমা ফরমেশনের মাধ্যমে দেখলাম যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কীভাবে কমপ্লিট হয়ে থাকে। চলো নেক্সট, এবার আমরা ডিসকাস করি সেক্সুয়াল রিপ্রোডাকশন। এই সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে কি না, এরা কি হচ্ছে এদের যে অ্যান্থ্রেডিয়াম বা আর্কিগোনিওফোর আছে, এই আর্কিগোনিয়াম আছে, সেই অ্যান্থ্রেডিয়াম বা আর্কিগোনিয়ামের মধ্যে গ্যামেট ফরমেশন হবে। অ্যান্থ্রেডিয়ামের মধ্যে আমরা জানি মেল গ্যামেট ফরমেশন হয়, আর সেই মেল গ্যামেটকে আমরা বলেছি অ্যান্থেরোজয়েডস, যাদের কি থাকে ফ্ল্যাজেলা প্রেজেন্ট থাকে এবং মোটাইল হয়ে থাকে। এই আর অ্যান্থ্রেডিয়াম থেকে এই অ্যান্থেরোজয়েডসগুলো কোথায় রিলিজ হয়? জলের মধ্যে, ওয়াটারে, এবং সেখান থেকে তারা কি হচ্ছে আফটার সুইমিং, তারা কি হচ্ছে সুইমিংয়ের মাধ্যমে বা মোটিলিটির মাধ্যমে তারা কি হচ্ছে কোথায় পৌঁছাবে? আর্কিগোনিয়ামে পৌঁছাবে। যখন তারা আর্কিগোনিয়ামে পৌঁছানোর পর সেখানে কি হবে? অ্যান্থেরোজয়েড আর্কিগোনিয়ামে পৌঁছানোর পর সেখানে ফার্টিলাইজেশন হবে, এবং ফার্টিলাইজেশন হওয়ার পর সেখানে জাইগোট ফর্মেশন হবে। এই যে জাইগোট ফর্মেশন হচ্ছে, সেই জাইগোট ইমিডিয়েটলি আমরা জানি কি হচ্ছে মিওসিস করে না, জাইগোটটা কি হচ্ছে ডিপ্লয়েড, এটা কিন্তু ইমিডিয়েটলি মিওসিস সম্পন্ন করে না, এটা কি করে মাইটোসিস সেল ডিভিশন করে। কি বললাম? মাইটোসিস সেল ডিভিশন করে, দিয়ে একটা মাল্টি সেলুলার বডি ফরমেশন করে। এই যে মাল্টি সেলুলার বডি ফরমেশন করছে এটাকেই বলা হয় স্পোরোফাইট। আর এই স্পোরোফাইটই পরবর্তীতে কী হচ্ছে ডিফারেন্সিয়েটেড হয়ে ফুট, সিটা অ্যান্ড ক্যাপসিউল ফরমেশন করে থাকে। এই যে ফুট কোনটা? ফুট হচ্ছে যেটা কি হচ্ছে গ্যামেটোফাইটের সঙ্গে ডাইরেক্টলি অ্যাটাচ আছে, সেটাকে বলা হয় ফুট। সিটা কোনটা? যেটা কি করেছে ফুটের সঙ্গে ক্যাপসুলকে জুড়ে রেখেছে, সেটাকে বলা হয় সিটা। আর ক্যাপসুল কোনটা? একটা স্যাক লাইক স্ট্রাকচার যার মধ্যে কি হচ্ছে স্পোর মাদার সেল তৈরি হয়, আর সেই স্পোর মাদার সেলই পরবর্তীতে কী হচ্ছে মিওসিস সেল ডিভিশনের মাধ্যমে কী করে স্পোর হ্যাপ্লয়েড স্পোর ফরমেশন করে থাকে। তো আমরা যদি অ্যাকর্ডিং টু এনসিইআরটি ডায়াগ্রাম দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি, যদিও এটা মশের ক্ষেত্রে দেখানো হয়েছে তারপরেও আমি এটাকে দেখাচ্ছি। এই যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্পোরোফাইট। এই জায়গাটা যেখানে যুক্ত আছে এটা হচ্ছে ফুট, যেটা হোল্ড করে রেখেছে ফুটের সঙ্গে ক্যাপসুলকে, সেটাকে বলা হচ্ছে সিটা। আর ক্যাপসুল হচ্ছে একটা স্যাক লাইক স্ট্রাকচার, যে স্যাক লাইক স্ট্রাকচারের উপরে ক্যাপসুল প্রেজেন্ট আছে। যদি আমরা এই ক্যাপসুলকে কী করি কাটি, ক্রস সেকশন করি, তখন সেখানে আমরা দেখতে পাবো কি যে না এর মধ্যে প্রচুর স্পোর মাদার সেল অ্যান্ড স্পোর প্রেজেন্ট আছে। ওকে, আই হোপ এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে আমরা যদি এতে লাইফ সাইকেলের গল্প বলি, তাহলে লাইফ সাইকেল আমরা কি দেখতে পাবো? লাইফ সাইকেল আমরা দেখতে পাবো যে কোনো একটা থ্যালাস আছে, যে থ্যালাসটা হচ্ছে মেল গ্যামেটোফাইট, আরেকটা আছে যেটা হচ্ছে ফিমেল গ্যামেটোফাইট। এই মেল গ্যামেটোফাইটের উপরে কি হচ্ছে এখানে একটা অ্যান্থেরিডিওফোর তৈরি হচ্ছে, আর সেই অ্যান্থেরিডিওফোরের উপরে কি হচ্ছে এখানে আমার অ্যান্থেরিডিয়াম তৈরি হচ্ছে। অন্যদিকে ফিমেল গ্যামেটোফাইট আছে, সেই ফিমেল গ্যামেটোফাইটের উপরে কি হচ্ছে আমার একটা আর্কিগোনিওফোর তৈরি হচ্ছে, আর্কিগোনিওফোর। এই আর্কিগোনিওফোরের উপরে কী হচ্ছে আর্কিগোনিয়াম ডেভেলপ হচ্ছে। এই অ্যান্থেরিডিয়ামের মধ্যে মেল গ্যামেট ফর্মেশন হচ্ছে, যেটাকে অ্যান্থেরোজয়েডস বলা হচ্ছে। সেটা কীরকম ধরনের হয়? এরকম একটা পিয়ার শেপেড স্ট্রাকচার, এবং সেখানে কী হচ্ছে দুটো ফ্ল্যাজেলা প্রেজেন্ট থাকবে। এই ফ্ল্যাজেলা এখান থেকে রিলিজ হবে, তারপর সেটা সুইমিংয়ের মাধ্যমে এসে পৌঁছাবে আর্কিগোনিয়ামের কাছে। আর্কিগোনিয়ামের মধ্যে একটা এগ সেল ফর্মেশন হবে। এই অ্যান্থেরিডিয়াম আর আর্কিগোনিয়াম দুজন অ্যান্থেরোজয়েড এবং এই যে এগ সেল সেটা দুজন ফার্টিলাইজেশন হবে। ফার্টিলাইজেশন হওয়ার পর সেখানে কী হবে একটা জাইগোট ফর্মেশন হবে।
এই যে ডিপ্লয়েড জাইগোট সেটা ফার্দার ডেভেলপ হয়ে কী হচ্ছে মাল্টিসেলুলার একটা বডি ফরমেশন করবে। যে মাল্টিসেলুলার বডিতে আমরা দেখতে পাবো তিনটে পার্ট আছে। একটা হচ্ছে যেটা ডাইরেক্টলি গ্যামেটোফাইটের সঙ্গে জুড়ে আছে, এটাকে বলা হয় ফুট। একটা আছে যেটা ক্যাপসুলকে হোল্ড করে রেখেছে, সেটাকে বলা হয় সিটা। আর একটা হচ্ছে ক্যাপসুল, যেটা একটা স্যাক লাইক স্ট্রাকচার। এই স্যাক লাইক স্ট্রাকচারের মধ্যে আমরা দেখতে পাবো এখানে প্রচুর স্পোর থাকবে, স্পোর মাদার সেল থাকবে। এই স্পোর মাদার সেলগুলো ফার্দার কী হচ্ছে সেল ডিভিশন করবে, মিওসিস সেল ডিভিশন দিয়ে হ্যাপ্লয়েড স্পোর তৈরি করবে এবং সেই হ্যাপ্লয়েড স্পোরগুলো রিলিজ করে দেবে তারা ক্যাপসুলকে ডিসপার্স করার মাধ্যমে। যখনই স্পোরগুলো রিলিজ হয়ে যাবে, সেই স্পোর যখন মাটিতে পড়বে সাবস্ট্রাটামের সঙ্গে, তখন সেখানে কী হচ্ছে সেই স্পোরগুলো ফার্দার জার্মিনেট হয়ে আবার একটা গ্যামেটোফাইট ফরমেশন করবে। এই হচ্ছে টোটাল লাইফ সাইকেল, গ্যামেটোফাইট থেকে শুরু করে আবার ফার্দার গ্যামেটোফাইট পর্যন্ত চলে আসা, এটা হচ্ছে লাইফ সাইকেল। আর এই ধরনের লাইফ সাইকেলকে আমরা বলে থাকি হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল, কারণ এদের বডিতে আমরা দেখতে পাচ্ছি দু রকমেরই লাইফ স্টেজ প্রেজেন্ট আছে এবং দুটো স্টেজই প্রায় ইকুয়ালি প্রেজেন্ট থেকে থাকে, তাই এটাকে বলা হয় হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল। ওকে, এখানে এক্সাম্পল হচ্ছে মার্কেনশিয়া অ্যান্ড রিক্সিয়া। যেখানে এনসিআরটি একটা এক্সাম্পল দিয়েছে, সেটা হচ্ছে মার্কেনশিয়া, আর সেটা এখানে এনসিআরটি আমাদের ডায়াগ্রাম দিয়েছে। এই যে মার্কেনশিয়া, ফিমেল থ্যালাস অ্যান্ড মেল থ্যালাস। আমরা তার মানে বুঝতে পারছি কি যে মার্কেনশিয়া যে আছে সে হচ্ছে কি একটা ডায়োসিয়াস ব্রায়োফাইট বা ডায়োসিয়াস লিভারওয়ার্ড। তাহলে এটা কিন্তু মার্কেনশিয়ার ডায়াগ্রাম, এটা মার্কেনশিয়ার মেল থ্যালাস আর এটা মার্কেনশিয়ার ফিমেল থ্যালাস। তাহলে এটা ফিমেল, এটা হচ্ছে মেল থ্যালাস। তো আই হোপ এই পর্যন্ত ক্লিয়ার, যেখানে আমরা লিভার ওয়ার্ড কমপ্লিট করেছি। এবার আমরা পড়ব মসেস সম্পর্কে। চলো কুইকলি একবার এনসিআরটি থেকে দেখে নিই লিভার ওয়ার্ডসকে কী কী বলেছে। বলছে লিভার ওয়ার্ডস গ্রো ইজিলি ইন ময়েস্ট অ্যান্ড শেডি হ্যাবিটেটস, যেগুলোর এক্সাম্পল কী বলছে ব্যাঙ্ক অফ স্ট্রিম, মার্শি গ্রাউন্ড, ড্যাম্প সয়েল, বার্ক অফ ট্রিজ, ডিপ ইন দ্য উডস, যেগুলো আমি এক্সপ্লেন করেছি সবই। যেখানে কী বলছে প্ল্যান্ট বডি অফ লিভার ওয়ার্ড ইজ থ্যালয়েড, এক্সাম্পল বলছে মার্কেনশিয়া। The thallus is dorsiventral and closely appressed to the substrate, সাবস্ট্রেটের সঙ্গে ক্লোজলি অ্যাপ্রেসড থেকে থাকে। এদের যারা লিফি মেম্বার হয়ে থাকে, সেই লিফি মেম্বারগুলো কী হচ্ছে টাইনি লিফ লাইক অ্যাপেন্ডেজকে ক্যারি করে, যেটা কী হচ্ছে 2 রোতে প্রেজেন্ট থেকে থাকে স্ট্যাম লাইক স্ট্রাকচারের উপরে। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আছে। সেই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কীভাবে হয়, বাই ফ্র্যাগমেন্টেশন অথবা বাই ফরমেশন অফ স্পেশালাইজড স্ট্রাকচার কল্ড গেমা ফরমেশনের মাধ্যমে। যে গেমাটা কেমন ধরনের হয়, গ্রিন মাল্টিসেলুলার অ্যাসেক্সুয়াল বার্ড হয়ে থাকে, যেখানে কি হচ্ছে ডেভেলপ ইন স্মল রিসেপ্টেকলস এটা ডেভেলপ হয়ে থাকে, যেটাকে আমরা গেমা কাপ বলে থাকি। আর এই গেমা কাপ থ্যালাসের উপরে প্রেজেন্ট থাকে, থ্যালাসের উপরে মানে ডর্সাল সাইডে। দেন বলছি গেমা ডিট্যাচ হয় প্যারেন্ট বডি থেকে, এবং প্যারেন্ট বডি থেকে ডিট্যাচ হয়ে জার্মিনেট হয় একটা নিউ ইন্ডিভিজুয়ালের মধ্যে। যেখানে বলছে সেক্সুয়াল রিপ্রোডাকশন যেটা হয়ে থাকে সেটা হচ্ছে মেল অ্যান্ড ফিমেল সেক্স অর্গানের মধ্যে কী হচ্ছে সেই মেল সেক্স অ্যান্ড ফিমেল সেক্স অর্গান কী হচ্ছে আইদার অন দ্য সেম থ্যালাস অর অন দ্য ডিফারেন্ট থ্যালাস, সেম থ্যালাসের উপরে অথবা ডিফারেন্ট থ্যালাসের উপরে জন্মায়। এবং সেখানে বলছি স্পোরোফাইট যেটা আছে সেই স্পোরোফাইট ডিফারেন্সিয়েটেড থাকে ফুড, সিটা অ্যান্ড ক্যাপসিউলে। আফটার মিওসিসের পর স্পোর ফরমেশন হয়ে থাকে কোথায়, ক্যাপসুল, উইদিন দ্য ক্যাপসুলের মধ্যে, এবং সেই স্পোরগুলো জার্মিনেট হয়ে ফার্দার কী হচ্ছে একটা ফ্রি লিভিং গ্যামেটোফাইট ফরমেশন করে থাকে। এই ছিল টোটাল ডিসকাশন অ্যাবাউট লিভার ওয়ার্ড। চলো এবার আমরা ডিসকাস করছি মসেস সম্পর্কে। আমরা যদি দেখি এদের হ্যাবিটেট নিশ্চয়ই বলার দরকার নেই, কারণ বারবারই সে একই কথাই আসবে। যখনই আমরা ব্রায়োফাইটকে ডিসকাস করছি, সে লিভার ওয়ার্ড হোক বা মস হোক, তাদের হ্যাবিটেট কেমন ধরনের হবে, ময়েস্ট অ্যান্ড শেডি এরিয়া হবে। এবং ময়েস্ট অ্যান্ড শেডি এরিয়া কোনগুলো হবে, ব্যাঙ্কস অফ স্ট্রিম বা ড্যাম্প সয়েল বা ডিপ ইন দ্য উড। তো এগুলোই আমার কী হচ্ছে বারবার এক্সাম্পলে আসবে। তো হ্যাবিটেট সম্পর্কে ওই জন্য এনসিআরটি ফার্দার মসেসের ক্ষেত্রে ডিসকাস করেনি। তাহলে আমরা চলে আসি এদের কী হচ্ছে বডি অর্গানাইজেশন। এবং বডি অর্গানাইজেশনের ক্ষেত্রে আমরা ডিসকাস করেছি যে যারা ব্রায়োফাইট হয়ে থাকে তাদের ক্ষেত্রে দু রকমের স্টেজ আমরা দেখতে পাই, গ্যামেটোফাইট অ্যান্ড স্পোরোফাইট। যেখানে আমরা জানি কি এদের মেন প্ল্যান্ট বডি অলওয়েজ কী হয়, গ্যামেটোফাইট হয়ে থাকে। তো ওই জন্য কী হচ্ছে বলা হচ্ছে এদের যে গ্যামেটোফাইট, সেই গ্যামেটোফাইটে ফার্দার কী হচ্ছে দুটো স্টেজ দেখতে পাই। একটাকে আমরা বলে থাকি প্রোটোনিমাল স্টেজ, আর একটাকে বলা হয় লিফি স্টেজ। তো এখানে এনসিআরটি সেটাই বলছি যে প্রিডমিনেন্ট স্টেজ অফ দ্য লাইফ সাইকেলের প্রিডমিনেন্ট স্টেজ হচ্ছে গ্যামেটোফাইট। এবং যে গ্যামেটোফাইটে কী হচ্ছে দুটো স্টেজ আছে, ফার্স্ট স্টেজ সেটাকে বলা হয় প্রোটোনিমা স্টেজ। এই যে প্রোটোনিমা স্টেজ সেটা ডাইরেক্টলি স্পোর, আমরা বলেছি স্পোর থেকে জার্মিনেট হয়ে ফার্স্ট গ্যামেটোফাইট ফরমেশন হবে, তাই না? এই যে হ্যাপ্লয়েড স্পোর সেটা জার্মিনেট হয়ে ডাইরেক্টলি কী করছে, আমাদের এই প্রোটোনিমা ফরমেশন করছে। যে প্রোটোনিমাটার ক্যারেক্টারিস্টিক বলা হচ্ছে এটা ক্রিপিং ধরনের হয়, গ্রিন হয়ে থাকে এবং ব্রাঞ্চড হয়ে থাকে। তাহলে ক্রিপিং মিন্স কি, মাটির সঙ্গে জড়িয়ে চলা, মাটির সঙ্গে লতিয়ে চলা, এটাকে বলা হয় কি ক্রিপিং।
তাহলে কী হচ্ছে একটা জাস্ট কী হচ্ছে সুতোর মতো স্ট্রাকচার, তাই ক্রিপিং গ্রিন ব্রাঞ্চড হয়ে থাকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এরকম অনেক ব্রাঞ্চড থাকবে এবং ফ্রিকুয়েন্টলি ফিলামেন্টাস স্টেজ, এবং সেটা ফিলামেন্টাস হয়ে থাকে। পরবর্তীতে এই ফিলামেন্টাস স্টেজ যেটা আমাদের কী হচ্ছে আমরা প্রোটোনিমা দেখতে পাচ্ছি, এই প্রোটোনিমা থেকে আমাদের কী হবে সেকেন্ড স্টেজ ডেভেলপ হবে, যেটাকে বলা হচ্ছে লিফি স্টেজ। তাই লিফি স্টেজ কোথা থেকে ডেভেলপ হয়? সেকেন্ডারি প্রোটোনিমা থেকে। তার মানে কি আমরা যদি দেখি তাহলে ফার্স্টলি আমরা দেখতে পাবো একটা সুতোর মতো স্ট্রাকচার জাস্ট, এটাকে বলা হয় প্রাইমারি প্রোটোনিমা। এই যে প্রোটোনিমা সেটা কি হচ্ছে মাল্টিসেলুলার। ওকে, দেন কি দেখতে পাবো আমরা যে এখানে ব্রাঞ্চ তৈরি হচ্ছে এবং ব্রাঞ্চ তৈরির সঙ্গে সঙ্গে সেখানে একটা বার্ড ফর্মেশন হচ্ছে। এই যে বার্ড ফর্মেশন হচ্ছে সেই বার্ড থেকেই পরবর্তীতে কী হবে মেইন প্লান্ট বডি ডেভেলপ হবে, যেটাকে আমরা কি বলছি লিফি স্টেজ। তো লিফি স্টেজে আমরা দেখতে পাবো এরকম লিফ লাইক স্ট্রাকচার তৈরি হবে, যেখানে স্টেম লাইক স্ট্রাকচারের উপরে এই লিফ লাইক স্ট্রাকচার প্রেজেন্ট থাকবে। তাহলে এই লিফি স্টেজ আমরা দেখতে পাচ্ছি কোথায় না, এই যে প্রোটোনিমা যেটা ছিল সেই প্রোটোনিমার সেকেন্ডারি প্রোটোনিমা, সেই সেকেন্ডারি প্রোটোনিমাতে যে বার্ড ছিল সেই বার্ড থেকে জার্মিনেট হয়ে কিন্তু এই লিফি স্টেজ তৈরি হয়েছে। ওকে, এই যে এটাই বলছে সেকেন্ডারি প্রোটোনিমা, যেটা একটা ল্যাটারাল বার্ড, সেই ল্যাটারাল বার্ড থেকে ডেভেলপ হচ্ছে কি লিফি স্টেজ। ওকে, দেন কি বলছে দে কনসিস্ট অফ আপরাইট, এটা আপরাইট উপরের দিকে আছে, ইরেক্ট অ্যান্ড আপরাইট মানে কি ইরেক্ট, স্লেন্ডার অ্যাক্সেস মানে কি চোঙ আকৃতির অ্যাক্সেস থাকবে, এবং সেখানে কি হচ্ছে বিয়ারিং স্পাইরালি অ্যারেঞ্জড লিভস, এবং সেখানে লিভস যেগুলো থাকবে সেগুলো স্পাইরালি অ্যারেঞ্জ থাকবে, মানে কি পেঁচিয়ে পেঁচিয়ে অবস্থান করবে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাটাচড টু দ্য সয়েল, এবং সয়েলের সঙ্গে অ্যাটাচ থাকবে উইথ রাইজয়েডস, যে রাইজয়েডসগুলো কেমন ধরনের হবে মাল্টিসেলুলার অ্যান্ড ব্রাঞ্চড রাইজয়েডস। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে ব্রাঞ্চড রাইজয়েড বা মাল্টিসেলুলার রাইজয়েডসের মাধ্যমে কী হচ্ছে এটা সয়েলের সঙ্গে বা সাবস্ট্রাটামের সঙ্গে বাইন্ডেড আছে। দেন হচ্ছে দ্য স্টেজ বিয়ার্স দ্য সেক্স অর্গান, এবং এখানেই কী হচ্ছে এদের সেক্স অর্গান আমরা দেখতে পাবো, এই লিফি স্টেজেই কিন্তু এদের সেক্স অর্গানকে আমরা ডেভেলপ হতে দেখতে পাবো। যদি সেটা সেম থ্যালাসে হয় মনোসিয়াস, যদি ডিফারেন্ট থ্যালাসে হয় তখন সেটাকে বলা হয় ডায়োসিয়াস। তাহলে আমরা কি পড়লাম এখনও পর্যন্ত যে একটা স্পোর যেটা ক্যাপসুল থেকে ডিসপার্স হয়ে এসে পড়লো সয়েলের উপরে, এবং পড়ার পর সেখান থেকে কী হচ্ছে জার্মিনেট হয়ে মাল্টিসেলুলার একটা প্রোটোনিমাল স্টেজ তৈরি হলো, যে প্রোটোনিমাল স্টেজটা কী হচ্ছে ক্রিপিং গ্রিন অ্যান্ড ব্রাঞ্চড হয়ে থাকে। ইনিশিয়ালি ব্রাঞ্চড হয় না, ইনিশিয়ালি একটা সিঙ্গেল সুতোর মতো ফিলামেন্টাস স্ট্রাকচার হয়, পরবর্তীতে সেখান থেকে ব্রাঞ্চড হয়ে কী হচ্ছে আমাদের সেকেন্ডারি প্রোটোনিমা তৈরি হয়, আর এই সেকেন্ডারি প্রোটোনিমার উপরে একটা কী হচ্ছে বার্ড লাইক স্ট্রাকচার ফর্মেশন হয়, সেই বার্ড লাইক স্ট্রাকচার থেকে কী হচ্ছে আমার মেইন আপরাইট ইরেক্ট যে মেইন প্ল্যান্ট বডি বা লিফি স্টেজ সেটা ফর্মেশন হয়। আর এই লিফি স্টেজের উপরে আমরা দেখতে পাচ্ছি স্টেম লাইক স্ট্রাকচারের উপরে স্পাইরালি কী হচ্ছে লিফ প্রেজেন্ট থেকে থাকে। ওকে, তো এই ছিল এখানে আমাদের সেক্স অর্গান ফর্মেশন হবে। এবং সেক্স অর্গান কোথায় ফর্মেশন হবে? সেক্স অর্গান বলা হচ্ছে যদি আমরা দেখি এটা যদি আমাদের লিফি অ্যাপেন্ডেজ শুট অ্যাক্সিস হয়, তাহলে সেই শুট অ্যাক্সিসের একদম টপে এইখানে কী হবে আইদার আর্কিগোনিয়াম ফর্মেশন হবে, অথবা এইখানেই আমরা দেখতে পাবো যে কি আর অ্যান্থেরিডিয়াম ফর্মেশন হচ্ছে। তাহলে কী হচ্ছে এপেক্স অফ দ্য শুট অ্যাক্সিসের এপেক্সে একদম মাথাতে একদম এন্ড টার্মিনাল পজিশনে কী হচ্ছে এটা ফর্মেশন হয়। এদের রিপ্রোডাকশনের কথা যদি আমরা বলি, ভেজিটেটিভ রিপ্রোডাকশন যেটা সেটা মসেসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো বাই ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড বার্ডিং, ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে এবং বার্ডিংয়ের মাধ্যমে ভেজিটেটিভ রিপ্রোডাকশন কমপ্লিট হয়ে থাকে ইন সেকেন্ডারি প্রোটোনিমা। তাহলে এদের যেটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন যেটা দেখা যাবে সেটা মেইনলি কী হচ্ছে সেকেন্ডারি প্রোটোনিমা স্টেজে কিন্তু দেখা যায়। কোথায় দেখা যায়? সেকেন্ডারি প্রোটোনিমা স্টেজে, সেটা কিন্তু লিফি স্টেজে দেখা যায় না। তাহলে লিফি স্টেজে অনলি সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখা যায়। লিফি স্টেজে কি দেখতে পাবো? অনলি সেক্সুয়াল রিপ্রোডাকশন। যে সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা দেখতে পাবো সেক্স অর্গান অ্যান্থেরিডিয়াম এবং আর্কিগোনিয়াম, যেটা প্রডিউসড হচ্ছে কোথায়? অ্যাট দ্য এপেক্স অফ লিফি শুটসের এপেক্সে তৈরি হচ্ছে, এবং সেখানে কী হচ্ছে ফার্টিলাইজেশন হচ্ছে, ফার্টিলাইজেশনের মাধ্যমে কী হচ্ছে জাইগোট ফর্মেশন হচ্ছে, যে জাইগোট থেকে ফার্দার স্প্রোফাইট ডেভেলপ হবে। এই যে স্প্রোফাইট যেটা ডেভেলপ হচ্ছে সেই স্প্রোফাইট কিন্তু পুট সিটা অ্যান্ড ক্যাপসুলে ডিফারেন্সিয়েটেড থাকে, এবং সেই স্প্রোফাইট যেটা আছে মসেসের ক্ষেত্রে সেটা কি হচ্ছে ইলাবোরেট দেন লিভারওয়ার্টের ক্ষেত্রে এটা অনেক বেশি ইলাবোরেট হয়। ইলাবোরেট মানে কি? অনেক বেশি ডিফারেন্সিয়েট, অনেক বেশি ডেভেলপ হয়ে থাকে।
কোনটা স্পোরোফাইট স্টেজ। এবং সেখানে কি হচ্ছে যে ক্যাপসুল আছে, সেই ক্যাপসুলের মধ্যে কি হচ্ছে স্পোর মাদার সেল যেখান থেকে মিওসিসের মাধ্যমে তারা কি করে স্পোর ফর্মেশন করে থাকে, হ্যাপ্লয়েড স্পোর। এবং সেই হ্যাপ্লয়েড স্পোর যেগুলো ফর্মেশন হয় সেগুলোই কি হচ্ছে সেগুলো কি করে থাকে না ডিসপার্স হয়ে যায়, স্পোর ডিসপার্সাল মেকানিজমের মাধ্যমে কি হচ্ছে এটা ডিসপার্স হয়ে যায়। এবং এই স্পোর ডিসপার্সাল মেথড যেটা আছে, মেকানিজম যেটা আছে সেটা ইলাবোরেট, মানে অনেকগুলো মেথড আছে, অনেক রকমের ডিফারেন্ট মেথড দেখতে পাওয়া যায় যেগুলো আমাদের এনসিইআরটি ডিসকাস করেনি, সো আমাদের এগুলো নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। ওকে। এবং স্পোর ডিসপার্সালের পর সেগুলো যখন আবার গ্রাউন্ডে এসে পড়বে, সাবস্ট্যাটামের উপর এসে পড়বে, সেখান থেকে ফার্দার প্রোটোনিমাল স্টেজ, এবং সেই প্রোটোনিমাল স্টেজ থেকে কিন্তু পরবর্তীতে লিফি স্টেজ ফর্মেশন হবে, গ্যামেটোফাইট থেকে সেখানে আমাদের সেক্স অর্গান ফর্মেশন হবে, এবং সেক্স অর্গান থেকে গ্যামেট ফর্মেশনের মাধ্যমে জাইগোট ফর্মেশনের মাধ্যমে সেখান থেকে ফার্দার স্পোরোফাইট ফর্মেশন হবে। অর্থাৎ লাইফ সাইকেল কিন্তু চলতেই থাকবে কন্টিনিউয়াসলি সাইক্লিক ফর্মে। আই হোপ তো যা কিছু আমি ডিসকাস করলাম সবটা ক্লিয়ার হয়েছে। তো মসেস সম্পর্কে বা লিভার ওয়ার্ড সম্পর্কে যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই জিজ্ঞেস করবে। থ্যাংক ইউ।